সম্প্রতি বিকারুন্নেসা স্কুলে 22 জন ছাত্রীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। সবসময় আমাদের দেশে কয়েকদিন পরপরই এমন ঘটনা ঘটে। এ নিয়ে আপনি যদি কিছু বলতেন। চলছে রবিউল আউয়াল মাস, আমরা কি মিলাদুন নবী নাকি সিরাতুন নবী পালন করব? যারা এই মিলাদুন নবী পালন করে না তারা নাকি নবীর দুশমন। বারে রবিউল আউয়াল ও মিলাদুন নবী নিয়ে বিস্তারিত আলোচনা। আমার আবাসন হোক মদিনায়, দাফনও হোক মদিনায়, এই সিনা পুরো দস্তুর মদিনায় করে দাও ইয়া রাসূলুল্লাহ। এ কথা শিরক হবে কিনা? কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রায় মারামারি হয়ে থাকে, এটা বন্ধের স্থায়ী কোনো বন্দোবস্ত হতে পারে কিনা? যারা গরিব অসহায়দের অর্থ মেরে খায় অথবা জোরপূর্বক চাঁদা তোলে, তারা কি ধরনের পাপ করে? ইসলামে তাদের শাস্তি। একজন আলেম কোরআন সুন্নাহ অনুযায়ী চিকিৎসা প্রদান করে থাকেন। ওনার কাছ থেকে একটা তাবিজ নেওয়া হয়েছে। তাবিজটি পড়ার আগে খুলে দেখা হয়েছে তাতে কোরআনের আয়াত ছাড়া তেমন কিছুই পাওয়া যায়নি। সুতরাং সেই তাবিজটি পড়া জায়েজ হবে কিনা, তাবিজটি পড়ার বিষয়ে আলেমগণ কি মতামত দেন? এক গবেষণায় দেখা গেছে ঢাকায় ৭৫,০০০ পথ শিশু নেশায় আসক্ত। এদের যথাযথ পুনর্বাসন এর উদ্যোগ নেওয়া না হলে সেটা জনজীবনের জন্য হুমকি বয়ে আনবে। এক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে? দুর্বল হবে নাকি রব্বি শব্দটি যোগ করতেই হবে? কোরআনে কারীমের একটা দোয়া আইয়ুব আলাইহিস সালামের আছে, আল্লাহর কাছে দিয়ে নিবেদন করেছেন এবং কোরআনে কারীমের আয়াতের মধ্যে দোয়াটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যারা অসুস্থ, রুগ্ন, শারীরিক মানসিক যন্ত্রণায় যারা ভুগছেন, কষ্ট করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আইয়ুব আলাইহিস সালামের দোয়াকে দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করেছেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন এবং সেই প্রসঙ্গে আল্লাহ বলেছেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন আইয়ুব তিনি আল্লাহর কাছে আল্লাহকে ডেকে তার রবকে ডেকে দোয়া করেছেন। কি দোয়া করেছেন? কি বলেছেন? আন্নী মাসসানিয়া দুর, বলেছেন আল্লাহ আমাকে অসুস্থতা, কষ্ট, ক্ষতি এগুলো পেয়ে বসেছে, এগুলো আমাকে স্পর্শ করেছে, আমাকে অ্যাটাক করেছে, আক্রমণ করেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর অপরদিকে আপনি হলেন আরহামুর রাহিমিন, সকল দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। অতএব আপনি আমাদের প্রতি রহম করেন, আপনি আমার প্রতি দয়া করেন। এটি হলো দোয়ার সারমর্ম। তো আইয়ুব আলাইহিস সালামের এই দোয়াটা আমরা যদি কেউ অসুস্থ হই আমরা পড়তে পারি, সাধারণ অবস্থায় পড়তে পারি আল্লাহর কাছে। এখন প্রশ্নকর্তার যে প্রশ্ন যে এখানে কোরআনে কারীমে আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন আছে, রব্বি আন্নী নাই, কিন্তু আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন বললে হবে কিনা? উত্তর হলো অর্থ পূর্ণাঙ্গ হবে। কোরআনে আয়াতের এই অংশ শুধু আল্লাহর কাছে নিবেদন করলে পূর্ণাঙ্গ অর্থ হবে। আন্নী মাসসানিয়া দুররু মানে আমি কষ্ট, দুঃখ এটাতে নিপতিত, আর আপনি আরহামুর রাহিমিন, আপনি সকল দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। তো পূর্ণাঙ্গ কথা এখানে কিন্তু হয়ে যায়। তবে আয়াতের মধ্যে রয়েছে যে আইয়ুব আলাইহিস সালাম তার রবকে ডেকে বলেছেন, তার মানে তিনি রব্বি বলেছেন। অতএব যদি কেউ কোরআন কারীমে বর্ণিত আইয়ুব আলাইহিস সালামের দোয়াটাকে শুরুতে রব্বি যুক্ত করে দেয় তো সেটা আয়াত হিসাবে করা যাবে না, সেটা দোয়া হিসাবে হতে পারে। হে আমার রব আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আন্নী মাসসানিয়া দুররু, এই অর্থে রব্বি আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন পড়া যাবে। কিন্তু এটা স্পষ্ট থাকতে হবে যে এই দোয়ার অংশটাতে রব্বি এভাবে কোরআনে বর্ণিত হয়নি। কোরআন এটা খুবই সংবেদনশীল মহাগ্রন্থ, আল্লাহর কালাম। এখানে একটা অক্ষর, একটা বর্ণ, একটা জের জবর হরকত এদিক সেদিক করার কোনো সুযোগ ইসলামের ইতিহাসে মনীষীগণ শুধু কোরআনের এই উচ্চারণগত যে আসল উচ্চারণটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেই উচ্চারণগত দিকটাকে সংরক্ষণ করবার জন্য ইলমুল কিরাআত এটা তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে সংরক্ষণ এবং এটা ক্রমোন্নয়ন করেছেন, ক্রমবিকাশ ঘটিয়েছেন। এজন্য
কোরআন কারীমের উচ্চারণটাও কিভাবে হবে সেটা কিন্তু সব ঠিক করা, চাইলেই একটু এদিক সেদিক করার সুযোগ নাই। এই জন্য এই দোয়াটা আমরা আন্নি মাসানি আদুর ওয়া আনতা রাহিম করতে পারি। আর যদি দোয়া হিসাবে রব্বি শব্দ শুরুতে যোগ করে বলি সেটাও করা যাবে, কিন্তু সেটা মাথায় রাখতে হবে এটা কোরআন আয়াত হবে না, তখন মানে রব্বি অংশটা আয়াত হবে না। রব্বি আন্নি মাসানি আদুর ওয়া আনতা আরহামুর রাহিম এভাবে পড়া যেতে পারে। স্বামী যদি স্ত্রীকে মৌখিকভাবে তালাকের পাওয়ার দেয় যে তুমি চাইলে চলে যেতে পারো, এর সাথে সাথে কি তালাকের নোটিশ দিতে হয় স্ত্রীর? স্বামী এটা বলার 1 বা 2 মাস পর তালাকের নোটিশ দিলে কি পাওয়ার চলে যাবে? তালাকের মাসআলা আমরা সবসময় বলি একটু সময় হাতে নিয়ে ঘটনা কি ঘটেছে তার বিবরণ এবং তার সাথে রিলেটেড কাগজপত্র, কাবিননামা, লিখিত যদি কোনো কিছু হয়ে থাকে সেটা, এগুলো সব কিছু নিয়ে একজন বিদগ্ধ দক্ষ মুফতির সামনে হাজির হয়ে তারপর সে সম্পর্কে বিস্তারিত তাকে জানিয়ে তারপরে তার কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে সেক্ষেত্রে তুলনামূলকভাবে আপনি সঠিক উত্তরটা পাওয়ার সম্ভাবনা জোরালো হবে। আর এভাবে সংক্ষিপ্ত শর্টকাট বললে সেখানে অনেক ভুল বোঝাবুঝি, অস্পষ্টতা থাকে। তালাকের মতো স্পর্শকাতর একটা জীবন একসাথে থাকবে কি থাকবে না, একটা বড় ডিসিশনের ব্যাপার। এটা এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সেশনে দিলেন আর উত্তর নিলেন, এটা করা উচিত না। সবকিছু এভাবে সম্ভব না। সরাসরি সাক্ষাৎ করে ডিটেল বলে তারপর উত্তর নেবেন। এমনি মৌলিকভাবে আমি একটা নীতিমালা বলে রাখি এক্ষেত্রে, সেটা হলো কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাকের ক্ষমতা দেয়, তাহলে সেক্ষেত্রে ক্ষমতা যদি এমনভাবে দেয় যে স্টাইল, হাবভাব এবং পারিপার্শ্বিক সবকিছু পর্যালোচনা করলে বোঝা যায় এটা একটা সীমিত সময়ের জন্য অনুমোদন। ঝগড়া চলছে, কথাবার্তা চলছে, ওই টাইমে বলছে ঠিক আছে, এটা না হলে তাহলে তুমি চাইলে তুমি যেতে পারো, তুমি চাইলে তুমি তালাক গ্রহণ করতে পারো, এই টাইপের কথা বললো। কথা বলার স্টাইল, পূর্বাপর সব পর্যালোচনা করে যদি দেখা যায় কি বলেছে, আগে কি পরে কি, সব ডিটেল লিখে দরখাস্তে তারপরে ফতোয়া জমা দিলে তখন উত্তর দেওয়া সহজ হয় যে এটা আসলে স্থায়ী কোনো তালাকের পাওয়ার দেওয়া না, এটা একটা নির্দিষ্ট মজলিসের জন্য নির্দিষ্ট একটা ইস্যুকে কেন্দ্র করে এটা দেওয়া হয়েছে, অতএব এটা পরে আর থাকবে না। কিন্তু অনেক সময় জেনারেলি দেওয়া হয়, সেটা ওই যে পূর্বাপর পর্যালোচনা করলে বোঝা যাবে যে এটা কি জেনারেলি দেওয়া হয়েছে কিনা, অর্থাৎ সারা জীবনের জন্য দেওয়া হয়েছে কিনা, তো সেটাও পর্যালোচনা করা যায়। তালাকের ক্ষমতা অর্পণ করার পর ওইটা কিন্তু আবার প্রত্যাহারও করা যায়, এটা আমরা অনেকে জানি না। কোনো স্বামী কোনো স্ত্রীকে তালাকের ক্ষমতা দিল, এর মানে এই না যে সে সারা জীবনের জন্য এটা ফিক্স হয়ে গেল, চাইলে সেটা অর্পণও এই প্রত্যাহারও করা যায়। আর প্রশ্নের মৌলিক একটা দিক হলো মুখে দিয়েছে, এটাতে কাজ হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, মুখে দিলেও হবে। তালাকের পাওয়ার যে লিখিতই দিতে হবে, না হলে হবে না এমন না। মুখেও যদি তালাকের পাওয়ার দেয় স্ত্রীকে, তাহলে তাতে স্ত্রী তালাকের পাওয়ার পাবেন। তালাকের পাওয়ার পেয়ে বহু মহিলা, বহু স্ত্রী তারা স্বামীকে তালাক দেয়, বলে আমি অর্পিত তালাকের ক্ষমতা বলে স্বামীকে তালাক প্রদান করিলাম। অনেক উকিল আছে এই শরিয়ার এই বিষয়টার স্পর্শকাতরতা বোঝেন না, যার ফলে এরকম লিখে দেন। এরকম দিলে সারা জীবন তালাক হবে না। তালাক হবে হলো স্ত্রী যদি বলে আমি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করলাম, তখন তালাক দিলাম বললে তালাক হবে না, কারণ তালাক পতিত হওয়ার স্থান স্ত্রী, স্বামী না। সো এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এই বিষয়গুলো সবসময় আমি আপনাদেরকে অনুরোধ করব, তালাক দিতে হলে বা তালাক হয়েছে কিনা জানতে হলে এই বিষয়গুলো দক্ষ, বিচক্ষণ আলিম এর সাথে ডিটেইল আলোচনা করে তথ্যপত্র সবকিছু তাকে সরবরাহ করে তারপর তার কাছ থেকে উত্তর নেবেন, তাহলে আপনি সঠিক এবং যথাযথ উত্তর পাবেন। আর তালাকের বিষয়ে সবসময় আমরা বলি, মানুষকে অ্যাওয়্যার করার চেষ্টা করি, প্লিজ তালাক ছেলে খেলার মতো কোনো বিষয় নয়। অতএব আপনি তালাকের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার আগে একাধিক দক্ষ আলেম ওলামা তাদের সাথে আলাপ আলোচনা করবেন, তারপরে শরিয়া সিদ্ধ উপায়ে সুন্নাহসম্মতভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গাইডলাইন করেছেন এটাকে ফলো করে আপনি তালাকের চিন্তা করবেন। খবরদার মনে বা মুখে আসলো আর তালাক দিয়ে দিলেন, এটা করবেন না। এটা যদি করেন তাহলে আপনি
এমন বিপদে পড়তে পারেন যে পরে চোখের পানি ফেলবেন, কাঁদবেন। এই যে নামাজের পরে এক মুরব্বী আসছেন, মেয়ের সাথে মেয়ের জামাই তালাক হয়েছে, এখন তারা একসাথে থাকতে চায়। বেশিরভাগ দম্পতি, কত পার্সেন্ট হবে আমি জানি না, তবে আমার মনে হয় 70, 80 বা 90%-এর কম হবে না, যে তালাকের পর একটা সময় 2 মাস পরে, 2 বছর পরে বা 10 বছর পরে একটা সময় রিয়েলাইজ করে যে না, ডিসিশনটা সঠিক ছিল না, মানায় চলতে পারলে ভালো হতো। এটা একটা সময় মানুষ রিয়েলাইজ করে, কিন্তু তখন হয়তো আর ব্যাক করার সুযোগ থাকে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে যদি তালাক দেন তাহলে ব্যাক করার সুযোগটা থাকবে। সাধারণত মানুষ তালাক দিতে গেলে জেদ যখন ফুল গিয়ারে উঠে যায়, জেদ এটা যখন ফুল গিয়ারে উঠে যায়, তখন সে তার কাছে যদি অপশন থাকেও যে তালাক দেওয়ার পর আবার নেওয়ার সুযোগ থাকবে না, তো সে থাকবে না, একটা গ্রহণ করে। কারণ জেদ তো ফুল গিয়ারে, যে একবার নেওয়ার রাস্তায় বন্ধ করে দিব সারা জীবন, এরপরে চোখের পানি ফেলে এবং কাঁদতে থাকে। তো কোনো ক্ষেত্রেই সীমা লঙ্ঘনকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহর নির্দেশনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো এমনভাবে তালাক দিতে হবে যেই তালাকের পর চাইলে আবার সংসার করা যায়, সে রাস্তা খোলা রেখে তালাক দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। অতএব তার নির্দেশ মানলে আমাদের আর কাঁদতে হবে না। বেশিরভাগ মানুষ এটা জানে না, রাগ উঠছে মেরে দেয় তালাক। এবার যেন না হয়, আমরা এটার উপরে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা পুস্তিকা, 16 পৃষ্ঠার একটা ছোট্ট পুস্তিকা রেডি করেছি। এটা ছাপার প্রসেসে আছে। এটা ইনশাআল্লাহ আমরা সারা দেশে লক্ষ লক্ষ কপি বিতরণ করার পরিকল্পনা করছি। আপনাদের সহযোগিতা লাগবে, আপনারা এটা বিতরণ করবেন, ঘরে ঘরে মানুষকে পৌঁছাবেন, যাতে বিবাহ বিচ্ছেদের হার কমায় আনা সম্ভব হয়। আমাদের দেশে ঘরে ঘরে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে না, এটা থামানো দরকার। তো সেজন্য আমরা এটাকে ব্যাপকভাবে সারা দেশের প্রত্যেকটা মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার স্বপ্ন নিয়ে আমরা কাজ শুরু করেছি। আপনাদের সহযোগিতা লাগবে। বইটা প্রকাশ হলে আমাদের পেজে যাবে ঘোষণা ইনশাআল্লাহ। এক গবেষণা দেখা গেছে ঢাকায় 75,000 পথ শিশু নেশায় আসক্ত। এদের যথাযথ পুনর্বাসন এর উদ্যোগ নেওয়া না হলে সেটা জনজীবনের জন্য হুমকি বয়ে আনবে। এক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে? দেখুন, আমি জানি না এই ফিগারটা সঠিক কিনা। 75,000 পথ শিশু ঢাকায় শুধু নেশায় আসক্ত। যদি তাই হয়ে থাকে, তবে ফিগার এটা হোক বা না হোক, এটা ঠিক যে পথ শিশু যাদের আসলে পারিবারিকভাবে সেভাবে বেড়ে ওঠার সুযোগ থেকে যারা বঞ্চিত, এই শিশুদের বড় একটা অংশ নেশার সাথে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং রাস্তাঘাটের চারপাশে তাদেরকে দেখা যায় বখাটেপনা, নানান ভুল অন্যায় কাজের সাথে তারা জড়িয়ে যাচ্ছে। দেশে তো খুন খারাপই হয়, এই খুন খারাপিগুলোর সাথে যারা জড়িত তাদের উল্লেখযোগ্য অংশ দেখা যায় এই জাতীয় শিশুরা বড় হওয়ার পর মা থাকে না, বাপ থাকে না, পারিবারিক শিক্ষা থাকে না, কোনো বাইন্ডিংস থাকে না, দেখা যায় তারা বেলায় চলে যায়। খারাপ লোকরা তাদেরকে ক্যাচ করে নিয়ে তাদেরকে খারাপ পথে নিয়ে যায়। আমি মনে করি এই সমস্যার সমাধানের জন্য সবচাইতে কার্যকর উপায় হতে পারে বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলো, বিশেষ করে যেগুলো ঢাকায় আছে, সেসব মাদ্রাসাগুলোকে যদি রাষ্ট্র অনুরোধ করে বা সহযোগিতা করে, তাহলে এই সমস্যার সমাধান করার সবচেয়ে সহজতম পথ এটা আমার মনে হয়। কারণ বাংলাদেশে যে পরিমাণ এতিম, অসহায়, দুস্থ এবং এরকম পথশিশু মাদ্রাসাগুলোতে, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোতে, আবাসিক মাদ্রাসাগুলোতে আছে, তারা যদি মাদ্রাসাগুলো দ্বারা লালিত পালিত না হতো, মাদ্রাসাগুলো যদি মানুষের দান দক্ষিণের টাকা দিয়ে এই বাচ্চাগুলোকে যদি বেড়ে ওঠার সুযোগ করে না দিত, হাফেজ আলেম হওয়ার সুযোগ করে না দিত, তাহলে খুব স্বাভাবিকভাবে অন্যান্য পথশিশুর মতো এরাও খারাপ দিকে চলে যেত। তখন দেশে বসবাস করাটাই কঠিন হয়ে যেত। কওমি মাদ্রাসাগুলো বা আলিয়া মাদ্রাসাগুলো বা আবাসিক মাদ্রাসাগুলো, যে সমস্ত মাদ্রাসাগুলো এই ধরনের এতিম অসহায় বাচ্চাদের থাকা, খাওয়া, পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে, তাদের অবদান এদেশের অনেক মানুষ জানে না। মনে করে মাদ্রাসাগুলো কি করে, বসে শুধু খায়, অন্য সব বাদ দেন। এই একটা পয়েন্ট আপনি যদি দেখেন যে মাদ্রাসাগুলো যে এতিম অসহায় শিশুদেরকে লালন পালন করে, যদি না করতো তাহলে এটা কি হতো? সিসকে চোর, সন্ত্রাসী,
খুনি, এই যে অন্য পথশিশু হয়ে যাচ্ছে ওইদিকে চলে যেত, কারণ মা বাপ নাই। এই ছেলে মেয়েগুলোকে তারা শুধু আনছেই না, আনার পর তাদেরকে এমন মানুষ হিসেবে গড়ে তুলছে যে ওই যে ময়লা পানি যেরকম এটাকে প্রক্রিয়াজাত করে একেবারে ড্রিঙ্কিং ওয়াটারের মতো স্বচ্ছ পরিষ্কার পানিতে পরিণত করা হয়, ওলামায়ে কেরাম মাদ্রাসাগুলো আমাদের দেশে এই শিশুদেরকে হাফেজ, আলেম, দিনদার, মুত্তাকি, ভালো মানুষ হিসেবে গড়ে তুলছে। তো এই যে পথশিশু, এদেরকে যদি যাত্রাবাড়িতে যে পথশিশু আছে ওখানে যদি প্রশাসন, সরকার, রাষ্ট্র যদি ওখানকার মাদ্রাসা কর্তৃপক্ষ নিয়ে বসে তাদেরকে সহযোগিতা করে এবং বলে যে এটা আপনারা উদ্যোগ নেন, তাহলে আমার মনে হয় 1 মাসের ভিতরে সমস্ত পথশিশুদের সবচাইতে যথাযোগ্য পুনর্বাসন করা সম্ভব শুধু মাদ্রাসাগুলো দ্বারা। অন্যান্য এনজিও, বিদেশি বিভিন্ন সংস্থা যারা পশ্চিমা উন্নত দেশগুলোর বিভিন্নভাবে দালালিতে ব্যস্ত, তারা যদি এই কাজ করে তাহলে উল্টো বরং তারা এই সমস্ত ছেলে ছেলেদেরকে ভুল ভাল পথে নিয়ে যাবে। অতএব আমার মনে হয় যে এই হুমকি যেটা জনজীবনের জন্য ছেলেদের বিপদগামী হওয়া, বাচ্চাগুলোর বিপদগামী হওয়া, সেটা থেকে রোধ করবার জন্য এবং তাদের প্রতি আমাদের যে সামাজিক একটা দায়িত্ব আছে সেই জায়গা থেকে মাদ্রাসাগুলোকে দায়িত্ব দেওয়া হবে, সেটা হবে সবচেয়ে সঠিক কাজ। কিন্তু এই রাষ্ট্র কখনো মাদ্রাসাগুলোকে কোনো দায়িত্ব দেয় না, কোনো তাদেরকে অন করে না, তাদেরকে কখনো সামনে বাড়তে সহযোগিতা করে না, যেটা দুর্ভাগ্যজনক। কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রায় মারামারি হয়ে থাকে, এটা বন্ধের স্থায়ী কোনো বন্দোবস্ত হতে পারে কিনা? কলেজ বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে মারামারি আমাদের দেশে হয়, পৃথিবীর আর কোন দেশে এরকম হয় আমি জানি না। আমাদের দেশে কলেজ বিশ্ববিদ্যালয়ে মানেই শুধু পড়ালেখা না, বরং পড়ালেখার পাশাপাশি ধাওয়া পাল্টা ধাওয়া, এটা আমাদের কাছে একটা কমন চিত্র হয়ে গেছে। তো এই ইস্যুগুলো অনেক কারণেই হয়। দলীয় লেজের ভিত্তির রাজনীতির কারণে যেমন হয়, ঠিক একইভাবে অনেক সময় নারী জড়িত ইস্যুকে কেন্দ্র করেও হয়। মূল কারণগুলো চিহ্নিত করে সেটা সমাধান করা আসলে জটিল কোনো বিষয় না, কিন্তু আমরা একে তো আমাদের নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারি না, এক। দ্বিতীয়ত হলো আমাদেরকে ধর্মীয় মূল্যবোধের মধ্যে থেকে যে অনেক সমাধান বের করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, সেটাকে আমরা এড়িয়ে চলতে চাই। জাতে ওঠার জন্য যে আমি ধার্মিক হয়ে গেলাম, হুজুর হয়ে গেলাম, এরকম একটা ভাব আমাদের মধ্যে চলে আসে। এই জন্য আমরা সমাধান করতে পারি না। গার্লস অ্যান্ড বয়েজ স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান যদি আলাদা করা হয় তাহলে পড়ালেখার মান বাড়বে, কমবে না। সন্ত্রাসী, মারামারি, গন্ডগোল, ফাসাদ অনেকখানি কমবে, বাড়বে না, এটা নিশ্চিত করে বলা যায়। যে সমস্ত গার্লস স্কুল আছে, গার্লস কলেজ আছে, বয়েজ স্কুল আছে, এগুলো পড়ালেখার মান কি খারাপ না ভালো? স্পেশালাইজড বয়েজ স্কুল, গার্লস স্কুল, কলেজ, এগুলো পড়ালেখার মান অনেক ভালো ওই ছেলে মেয়ে মিশ্রিত স্কুলের চেয়ে। আমাদের দুর্ভাগ্য, সংখ্যাগরিষ্ঠ মুসলমান তথা ধার্মিক মানুষদের এই দেশে প্রশাসনের তরফ থেকে এনজিওগুলো দ্বারা উদ্বুদ্ধ হয়ে শিক্ষা অফিসাররা, শিক্ষা কর্মকর্তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ট্রেনিং এর নামে বাধ্য করে, জোর করে যে ছেলে মেয়ে একসাথে বসাও, একসাথে মিশায় ফেলাও। এরকম একটা প্রবণতা আছে না নাই? এটা খুবই দুর্ভাগ্যজনক একটা প্রবণতা। অতি সম্প্রতি আপনারা দেখেছেন ইনসাফ ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠানের জন্ম হয়েছে। দেশের ওলামায়ে কেরাম নারীদের অধিকার আদায় করার জন্য, তাদেরকে সঠিক পদনির্দেশ দেওয়ার জন্য, তারা কেউ বিপদে পড়লে তাদের সহযোগিতা করবার জন্য উদ্যোগ নিয়েছেন। এই প্রথমবারের মতো ইনসাফ ফাউন্ডেশন। সেই প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে স্টেজে মহিলা ছিল না, মহিলা অনুষ্ঠানে ছিল, নারীদের অনুষ্ঠান নারীরা ছিল। তাদেরকে যথাযোগ্য মর্যাদা, রাজকীয় মর্যাদায় খুব সুন্দরভাবে বসার ব্যবস্থা করা হয়েছে পর্দার সাথে। কিন্তু তারা স্টেজে কেন নাই, এটা নিয়ে এক শ্রেণীর মানুষ সমালোচনা করেছে। আপনারা অনেকে দেখেছেন যে নারীদের জন্য অনুষ্ঠান, তাহলে নারীরা স্টেজে কেন নাই? এই মানুষগুলো ইনসাফের সংজ্ঞা তাদের নিজেদের বিবেক থেকে দিতে চায়। একজন মুসলমান হিসাবে আমরা ইনসাফের সংজ্ঞা নেব ইনসাফের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছ থেকে।
ঠিক না ঠিক? অতএব নারীকে পুরুষের সাথে মিশিয়ে ফেললেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে, এই পশ্চিমা ধ্যান ধারণাকে যারা ধারণ করছে, লালন করছে, এরা পশ্চিমাদের গোলাম, এরা আল্লাহর গোলাম না। এরা গোলাম হলো সেই পশ্চিমাদের, দালাল হলো তাদের, যারা সেই কালচারকে এখানে আমদানি করতে চায়। আপনি যদি বাংলাদেশের আপামর সাধারণ মানুষের একেবারে গ্রাম বাংলার যে কালচার বা কৃষ্টি সেটা নিয়ে আলাপ উঠান, তো আমি বলবো এদেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যে কোনো ধরনের মানুষ হোক, আমাদের দেশীয় কালচারে নারী আর পুরুষ যে কোনো অনুষ্ঠানে একই সাথে পাশাপাশি থেকে মাখামাখি করে অনুষ্ঠান করা, এটা কি আমাদের দেশের কালচার? আপনার গ্রামে যদি একটা সাধারণ কোনো অনুষ্ঠান হয়, যেটা ধর্মীয় কোনো অনুষ্ঠান না, সেখানেও কি নারী পুরুষ সব মিশে একসাথে দাঁড়িয়ে এসে অনুষ্ঠান সম্পাদন করে? এটা আমাদের দেশের কালচার না, এটা পশ্চিমাদের কালচার। সেই কালচারকে যারা এদেশে প্রতিষ্ঠা করতে চায়, তারা আসলে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, যেটা খুব দুর্ভাগ্যজনক। তাদের মধ্যে শুধু নারী থাকলেই হবে না, নারী আবার যদি বোরকা আলা হয় তাহলে দেখবেন আরেক সমালোচনা হবে যে বোরকা আলা কেন। তাদের কাছে কাপড় চোপড় না পরার স্বাধীনতা আছে, কিন্তু বোরকা পরার স্বাধীনতা নাই। এই জন্য দেখবেন পদে পদে বোরকা বা হিজাব নেকা পড়লে তারা বাধা দেয়। এরা হলো আজকের পৃথিবীর সবচেয়ে কপট শ্রেণীর মানুষ। তারা মুখে যা বলে বাস্তবে করে তার উল্টোটা। তো এই জন্য আমাদের এই যে নারী পুরুষের মিশিয়ে ফেলার যে একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা আমাদের একটা ভুল প্রচেষ্টা। গার্লস স্কুল, বয়েজ স্কুলগুলোর যে পড়ালেখার মান, সেটা পর্যালোচনা করলে বোঝা যায় যে ছেলে মেয়ে আলাদা আলাদা প্রতিষ্ঠানে পড়ালেখা করলে পড়ালেখার মান খারাপ হয় না, বরং ভালো হয়। তাহলে কি দুঃখে সবাইকে মিশিয়ে ফেলতে হবে? পশ্চিমারা এসব মেশামেশি বহু করেছে। একবারে ক্লাস 1 থেকে তারা ছেলে মেয়েদেরকে এমনভাবে মিশায়, ইউরোপের কোনো কোনো দেশে আছে। আমি কোনো কোনো দেশে গিয়েছি, সেখানকার প্রবাসী ভাইয়েরা আমাদেরকে জানিয়েছেন যে কোনো কোনো জায়গায় স্কুলে সাঁতার হবে, ওই সাঁতারের জন্য ছেলে মেয়েকে একটা কক্ষে ঢুকে পোশাক পরিবর্তন, একদম ওপেন, সবার সামনে সবার পোশাক পরিবর্তন করতে বাধ্য করা হয়। এটা সিস্টেম, এটা ডিনাই করতে পারে না, এটা করতে হবে। হায়া লজ্জা সব ধুলার সাথে মিশিয়ে দিতে তারা চায়। এটা করে তারা কি অর্জন করেছে? তাদের সংসার, পরিবার, বিবাহ, ভালোবাসা, এগুলো সব উচ্ছন্নে চলে গেছে। অতএব তাদের অনুসরণ করবার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। একজন মুসলমান তিনি অনুসরণ করবেন সৃষ্টিকর্তা আল্লাহর আদেশ হিসেবে, এর মধ্যেই কল্যাণ আছে। বিধায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে মারামারি কাটাকাটি হয়, এগুলোর অনেক কারণের ভিতরে একটা কারণ হলো নারী গঠিত কারণে হয়। রাজনৈতিক লেজুরবৃত্তের কারণে হয়, সেটা বন্ধ হলে অর্ধেক থেমে যাবে, আর বাকি যা আছে সেটা থামার অনেকাংশ থেমে যাবে যদি এই শিক্ষা ক্ষেত্রে সহশিক্ষার এই প্রক্রিয়া বন্ধ করা হয়। পশ্চিমাদের অনেক ভালো দিক আছে, সেগুলো আমরা গ্রহণ করতে পারি, কিন্তু তাদের খারাপ দিকগুলো গ্রহণ করবার কোনো কারণ থাকতে পারে না। যারা গরিব অসহায়দের অর্থ মেরে খায় অথবা জোরপূর্বক চাঁদা তোলে, তারা কি ধরনের পাপ করে? ইসলামে তাদের শাস্তি কি? ভাইরা আমার, মানুষের সম্পদ আত্মসাৎ করার মতো জঘন্য অপরাধ আরেকটা নেই। একটা মানুষ নামাজ পড়ে না বা নামাজ নিয়মিত পড়ে না, বা একটা মানুষ অন্য কোনো গুনাহে লিপ্ত, এই মানুষটার চাইতে কেউ জেনায় লিপ্ত হলেও তার চাইতে যে মানুষের সম্পদ আত্মসাৎ করে, চাঁদাবাজি করে, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে তার টাকা মেরে খায়, তার অপরাধের মাত্রা অনেক বেশি। কারণ এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। একটা হাদিস আপনারা শুনেছেন, মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে 3 ধরনের মামলা উঠবে। কয় ধরনের মামলা? 3 ধরনের। 1 নম্বরের মামলা হলো তাওহীদ নষ্ট করেছে বান্দা, শিরক করেছে, এইসব মামলায় কোনো শুনানি হবে না, সোজা জাহান্নাম। 2 নম্বরের বান্দার অপরাধগুলো আরেকটা ক্যাটাগরিতে আল্লাহ তাআলার কাছে বিচার হবে, সেটা হলো কোনো মানুষের হক নষ্ট করেছে, এটা আল্লাহ বিচার করবেন না, আল্লাহ মাফ করবেন না। যার হক নষ্ট করেছে তার উপর ন্যস্ত করবেন, সে মাফ করলে করলো, না করলে জাহান্নাম। 3 নম্বর যে মামলাগুলো উঠবে সেটা হলো আল্লাহ বাদী মামলা, বা আল্লাহ হক নষ্ট করেছে, নামাজের ত্রুটি ছিল, অন্য কিছু ত্রুটি ছিল, এগুলো আল্লাহ চাইলে মাফ করবেন, চাইলে শাস্তি দিবেন, কিন্তু বাকিগুলো আল্লাহ তাআলা নিজের এখতিয়ারে রাখেননি। হাদিসে সেজন্য কঠোরভাবে বলা হয়েছে, আদ-দাওয়াবিন ইনদাল্লাহি সালাসা, আল্লাহর কাছে মামলা হবে 3 ধরনের। এই জন্য
মানুষের সম্পদ আত্মসাৎ করা থেকে আমাদের বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। একজন আলেম কোরআন সুন্নাহ অনুযায়ী চিকিৎসা প্রদান করে থাকেন, ওনার কাছ থেকে একটা তাবিজ নেওয়া হয়েছে, তাবিজটি পড়ার আগে খুলে দেখা হয়েছে তাতে কোরআনের আয়াত ছাড়া তেমন কিছুই পাওয়া যায়নি। সুতরাং সেই তাবিজটি পড়া জায়েজ হবে কিনা, তাবিজটি পড়ার বিষয়ে আলেমগণ কি মতামত দেন? তাবিজ পড়ার ব্যাপারে আগে আমরা বারবার বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাবিজ ব্যবহার করেননি, তাবিজ ব্যবহার করতে বলেননি, এটা তার সুন্নাহ না, এটুকু চূড়ান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসার জন্য কি করেছেন? কোরআন কারীমের আয়াত পড়ে ফু দিয়েছে, পানিতে, তেলে, শরীরে কোনো অসুস্থ ব্যক্তির উপরে, এটাকে ঝাড়ফুঁক বলা হয়, রুকিয়া বলা হয়, এটা রাসূল করেছেন। কিন্তু তাবিজ লিখে ঝুলিয়েছেন কিংবা কোনো সাহাবীকে ঝুলাতে নির্দেশ করেছেন এরকম কোনো হাদিস পাওয়া যায় না। সাহাবীদের মধ্যে কেউ সূরা ফাতিহা পড়ে ঝুলিয়ে রেখেছেন, সেটা কি পড়ার জন্য, মুখস্থ করার জন্য নাকি শেফার জন্য, সেটা পরিষ্কারভাবে ওই হাদিসে উল্লেখ পাওয়া যায় না। এই জন্য ওলামায়ে কেরামের ভিতর এটা নিয়ে কিছু না মতপার্থক্য আছে। অনেক ওলামায়ে কেরামের মধ্যে শুধু কোরআন কারীমের আয়াত অথবা আল্লাহর কাছে দোয়া, হাদিসে বর্ণিত দোয়া, এটা লিখে যদি কেউ ঝুলিয়ে রাখে শেফার নিয়তে, বিশেষ করে বাচ্চারা যারা পড়তে পারে না, আল্লাহর কাছে চাইতে পারে না, তাদেরকে একটু দেওয়া হয়। তো এইসব শর্ত সাপেক্ষে ওলামায়ে কেরামের অনেকে জায়েজ বলেন, আবার অনেকে সেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝোলালো সে শিরক করলো, এই ক্যাটাগরিতে ফেলে গণহারে সব ধরনের তাবিজ ঝোলানোটাকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ হিসাবে বিবেচনা করে। তো এই ক্ষেত্রে সতর্কতামূলক উপায় এবং পন্থা হলো কোরআনে কারীমের আয়াতগুলো শেফার নিয়তে তেলাওয়াত করেন, ফু দেন, ঝাড়ফুঁক করেন। আর যদি আপনি বাচ্চাদের ক্ষেত্রে হয় যে তারা নিরুপায়, অন্য উপায়, শুধু কোরআন আয়াত, তাদেরকে কোনো কোনো আলেমের মতো বা অনেক আলেমের মতে আপনি তাদেরকে তাবিজ হিসাবে দিতে পারেন, কিন্তু নিরাপদ মত হলো ঝাড়ফুঁক করা, তাবিজ অ্যাভয়েড করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেন নাই, সাফ, তিনি কাউকে দিতেও বলেন নাই। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে অগ্রাধিকার দিয়ে আমল করব, মানব। সেই হিসেবে নিরাপদ মত হলো ঝাড়ফুঁকের উপর আমল করা, রুকিয়ার উপরে আমল করা। আমার আবাসন হোক মদিনায়, দাফন হোক মদিনায়, এই সিনা পুরোদস্তুর মদিনায় করে দাও ইয়া রাসূলুল্লাহ, এই কথা শিরক হবে কিনা? দোয়াটা তো খুব সুন্দর, আমি মদিনায় যেন থাকতে পারি, মদিনায় মরতে পারি, এটা তো খারাপ কোনো দোয়া না, বরং এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাদের তামান্না ছিল, আর অনেক মনীষীদের তামান্না ছিল। কিন্তু এই দোয়াটা যে রাসূলের কাছে নিবেদন করার কথা, সেটা অবশ্যই শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া হবে না, দোয়া কার কাছে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শিখিয়েছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, তুমি যখন কিছু চাইবা তখন আল্লাহর কাছে চাইবা। তিনি বলছেন আল্লাহর কাছে চাইতে, তো আপনি রাসূলের কাছে চাইলে তার কথারই খেলাফ হলো। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই, তোমার কাছেই চাই, শুধু তোমার কাছেই চাই। তাহলে রাসূলের কাছে আপনি চাইতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ প্রেরণ করব, দোয়া করব আল্লাহর কাছে। কার কাছে কি করতে হবে এতটুকু যদি সেন্স না থাকে তাহলে কি মুসলমান এটা? আমি একজন কয় মাদ্রাসা তালেবুল ইলম, আমি আপনার লেখাপড়া সম্পর্কে জানতে চাই, আপনি কোন কোন মাদ্রাসায় পড়েছেন, কি কি ফর্ম পড়েছেন, দেশের বাইরে কোথায় পড়েছেন বা জানতে চাই। পাশাপাশি আপনি কি আলিয়া পড়েছেন না কওমি থেকে দাখিল আলেম পড়েছেন কিনা, আপনার ছাত্র জীবনের লেখাপড়া সম্পর্কে যদি বলতেন ভালো হয়েছে, বিয়ে শাদী সম্পর্কে জানতে চাননি। এগুলো ভাই অনলাইনে ইউটিউবে আছে, অনেক ইউটিউবাররা অনেক জায়গায় প্রশ্ন প্রসঙ্গে কথা প্রসঙ্গে আসছে, আমরা উত্তর দিয়েছি। আমার আলিয়াতে পড়ার সৌভাগ্য হয়নি, সুযোগ হয়নি, আমি কমিতেই শুরুতে শেষ পর্যন্ত পড়েছি, এটাই। বিদেশে কোথাও পড়ার সুযোগ হয় না, বিদেশে কাজ করছি, কাজ করার সুযোগ হয়েছে, দাওয়াতি কাজ, কিন্তু পড়ার সুযোগ শুধু দেশেই হয়েছে, এই গতানুগতিক মাদ্রাসাতেই। বিশেষ কোনো ফন্টন নেই, পড়ি নেই, সে সুযোগ আমার হয়নি। দাওয়ারা পড়েছি, ইফতার পড়েছি, ব্যাস, এদ্দুর আমার জ্ঞানের দৌড় খতম বা এলেমের দৌড় খতম। ডিপ্রেশন, টেনশন, এমন পরিস্থিতি আমাদের কি আমল করতে হবে? হতাশা, ডিপ্রেশন, পেরেশানি, এগুলো জীবনের অংশ, এগুলো হবেই হবে। ছাত্র জীবনে হবে, কর্মজীবনে হবে, বিবাহিত জীবনে হবে, অবিবাহিত জীবনে হবে, সবসময় হবে। তাহলে এই পেরেশানি থেকে মুক্ত থাকার উপায় কি? এগুলো থেকে মুক্ত থাকার উপায় হলো সুন্নাহ সম্মত আমল, হলো আল্লাহ তাআলার কাছে কয়েকভাবে দোয়া নিবেদন করা। নাম্বার 1, ইস্তেগফার বেশি বেশি করে পড়া। এটা
পেরেশানি দূরের জন্য সবচেয়ে কার্যকর আমল। যে ব্যক্তি ইস্তেগফারকে কন্টিনিউ করতে থাকে, মান লাজিম আল ইস্তেগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তেগফারকে অবধারিত করে নেবে, সারাক্ষণ ইস্তেগফার করতে থাকবে, আল্লাহ তাআলা সকল টেনশন, ডিপ্রেশন, পেরেশানি থেকে মুক্ত হওয়ার পথ তাকে দেখিয়ে দেবেন। তো এই জন্য ভাই ইস্তেগফারটাকে বিপদের মুহূর্তে বেশি বেশি আমাদের করতে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাইয়্যিদুল ইস্তেগফার পড়লে আরো বড়, আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনত শেষ পর্যন্ত। আর পুরাটুকু না পারেন বা অন্য ইস্তেগফার না পারেন, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই করতে থাকা, আল্লাহ তাআলা উদ্ধার করবেন। জীবনে বহুবার এই আমল এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে অনেক পেরেশানি থেকে উদ্ধার করেছেন, বহুবার আমি দেখেছি, একেবারে হাতে নাতে। সো এটা আমরা আমল করব। এক। দ্বিতীয়ত হলো দুরুদ। যে দুরুদ ইব্রাহিমী নামাজের পড়ে ওইটা সবচেয়ে উত্তম, আর নাহলে অন্য কোনো দুরুদ। কারণ দুরুদ যদি কেউ পড়ে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, তার পেরেশানি দূর হয়ে যায়। তাহলে বেশি দুরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা, যে কোনো বিপদ হয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমাদের দেশে এটা আমল দেখা যায় না, আরবদেরকে দেখা যায়, আরাবিয়ানরা কোনো একটা অসুবিধা হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তারা দুরুদ শরীফ পড়তে থাকে। আমরা দুরুদ শরীফ পড়ি না সাধারণত বিপদে, কিন্তু এটা হাদিসের আলোকে বোঝা যায় দুরুদ পড়লে আল্লাহ যে কোনো মুসিবত, বিপদ, পেরেশানি দূর করে দেন। 2 নাম্বার 3, দোয়া ইউনুস। আল্লাহ তাআলা দোয়া ইউনুস সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুস আলাইহিস সালাম যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন, এইভাবে ঈমানদারদেরকে আল্লাহ মুক্তি করবেন যদি কেউ দোয়া করে। কোরআনে আল্লাহ তাআলা সেটা বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। এজন্য ইউনুস আলাইহিস সালামের দোয়া, যেটাকে দোয়া ইউনুস বলা হয়, বিপদের সময় দোয়াটা বেশি করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বেশি করবেন। তাহলে কয়টা আমল হলো? 3টা। 4 নম্বর হলো একটা বিশেষ দোয়া, শুধু পেরেশানি থেকে মুক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে তার হাদিস থেকে পাই, তার জীবনে থেকে পাই। সেটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এর প্রথম অংশ যেটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছ থেকে ডিপ্রেশন, টেনশন, পেরেশানি, এটা থেকে আমি পানা চাই, মুক্তি চাই। তো এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় দোয়া, এটা আমরা বেশি বেশি করে পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। তাহলে বেশি বেশি করে পেরেশানি থেকে মুক্তি লাভের জন্য এইভাবে দোয়া করতে পারি। আর এর বাইরে সাদাকা, দান, মানুষের পেরেশানি দূরের জন্য সাহায্য সহযোগিতা করে, হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে সাহায্য পাওয়া যায়। এই আমলগুলো আমরা করতে পারি। এর পাশাপাশি আরেকটা সম্পর্কে আমলের কথা বলতে পারি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিজ্জু বিয়াজাল জালাল ওয়াল ইকরাম, আলিজ্জু বিয়াজাল জালাল ওয়াল ইকরাম, অর্থাৎ ইয়াজাল জালাল ওয়াল ইকরামকে তোমরা আঁকড়ে দাও, আল্লাহর নাম জাল জালাল ওয়াল ইকরাম। ইয়াজাল জালাল ওয়াল ইকরাম মানে হে জাল জালাল ওয়াল ইকরাম। এর মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাওয়া হবে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ। ইউটিউবে আর্তগুলোর নামে নাটক রয়েছে, সেখানে তারা দাবি করে তারা ওসমানী খেলাফতের চিত্র তুলে ধরেছে এবং সেখানে মহিলারা খোলা মুখে অভিনয় করে, এটা দেখা যায় আছে কিনা। দেখেন, মুসলমানদের গৌরব মাখা ইতিহাস মুসলমানদের জানা দরকার, সেটা যেমন গুরুত্বপূর্ণ, আবার এর বাইরে গোটা পৃথিবীতে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে যে আপনার মানুষকে ফিল্মে আসক্ত করা হচ্ছে, সেই ফিল্মগুলোর মাধ্যমে বিভিন্ন দিন এবং ঈমান বিরোধী বার্তা মানুষের মধ্যে ঢুকায় দেওয়া হচ্ছে। সেটা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে, নেটফ্লিক্স থেকে নিয়ে এমন অনেক প্ল্যাটফর্ম গড়ে উঠেছে। এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে সারাক্ষণ মানুষের ঈমান আমল নষ্ট করা হচ্ছে। সেখানে ভালো কিছু চাওয়া ভালো, কিন্তু এর মানে এটা না যে একজন ঈমানদার ইসলামের ইতিহাস জানার নামে নারী পুরুষ মিশ্রিত হয়ে সেখানে কোনো নাটক, কোনো সিনেমা করা হবে, ফিল্ম করা হবে, সেটা দেখবে ইতিহাস জানার নাম করে। তো দেখতে গিয়ে তার চোখের গুণা হবে, কানের গুণা হবে, এগুলো তার স্পিরিচুয়াল পাওয়ারকে নষ্ট করে দিবে। সে শুধুমাত্র ইসলামের ইতিহাস জেনে অ্যাওয়ার হয়ে আসলে ইসলামের তেমন কোনো উপকার সে করতে পারবে না। এই জন্য নিজে গুনাহে লিপ্ত হয়ে ইসলামের ইতিহাস জানার ভিতরে কল্যাণ থাকতে পারে না। এই জন্য ইসলামের নামে এগুলোকে জায়েজ বলার সুযোগ নেই।
তবে আমরা যদি কম্পেয়ার করি যে নেটফ্লিক্স বা এই জাতীয় যে সমস্ত প্ল্যাটফর্ম থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতিনিয়ত ফিল্মের মাধ্যমে বিভিন্ন ইসলাম বিরোধী বার্তা তারা গ্রহণ করছে, তাদের মস্তিষ্ক দখল করে ফেলছে, এর বিপরীতে ভালো কিছু যাচ্ছে, ওইটার সাথে কম্পেয়ার করলে ভালো মনে হতে পারে, কিন্তু একজন মুসলমানের জন্য অনুকরণীয়, অনুসরণীয় বা উপভোগ্য হতে পারে না। আমি বিকাশ দোকানদার, অনেক গ্রাহক আমার মাধ্যমে টাকা নিয়ে মোবাইলে জুয়া খেলে। এখন প্রশ্ন হলো, আমি যদি আগে থেকে জানি যে সেই টাকা জুয়ার জন্য ব্যবহার করবে, তাহলে কি আমাকে গুনাহের ভাগীদার হতে হবে কিনা? কেউ যদি আপনার কাছ থেকে সার্ভিস নিয়ে সে জুয়ায় ব্যবহার করবে, আপনি নির্দিষ্ট করে জানেন, তাহলে তার কাছে আপনার সে সার্ভিস দেওয়া জায়েজ নাই, কারণ আপনি জানেন সে এই কাজটা করবে। ব্যাপারটা কেমন? আপনি দোকানদার ছুরি বিক্রি করেন, ছুরি, আপনি জানেন একটা লোক ছুরি কিনছে কেন, আরেকজনের পেটে ঢুকাবে সেটা, এটা আপনি জানেন, তাহলে আপনার জন্য তার কাছে ছুরি বিক্রি করা জায়েজ নাই। তাকে বলে দিতে হবে, ভাই তুমি অন্যায় কাজ করো, আমি বেচবো। যদি ছুরি না বিক্রি করলে উল্টা আপনার পেটে ছুরি দিবে বলে মনে হয়, তাহলে তো আপনি যান বাঁচানোর জন্য সেটা করতে পারেন, কিন্তু আপনার সাধ্যে থাকলে অবশ্যই তাকে আপনি মানা করবেন যে না, তোমার কাছে বিক্রি করবো না, কারণ তুমি একটা অন্যায় কাজ করবা। এখন কেউ যদি বলে না, আমি এটা জুয়ার কাজে ব্যবহার করবো না, তাহলে তার মুখের কথা বিশ্বাস করে আপনি তার কাছে এই সার্ভিস দিতে পারেন, বিক্রি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ মুসলমান যদি মুখে কিছু বলে আপনারা বিশ্বাস করতে পারেন, এরপর সে অন্যায় করলে তার দায়, আপনার কোনো দায় নাই। সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করবেন যাতে অন্যায় কাজে সহায়তা না হয়। চলছে রবিউল আউয়াল মাস, আমরা কি মিলাদুন নবী নাকি সিরাতুন নবী পালন করব? যারা এই মিলাদুন নবী পালন করে না, তারা নাকি নবীর দুশমন, বারে রবিউল আউয়াল ও মিলাদুন নবী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই মারামারি, এই কামড়াকামড়ি আর কতদিন? মুসলমান আর কতদিন এগুলা নিয়ে? এই যে আজকের এই সময়টাতে দেখেন, এক একটা মন্ত্রণালয়ে এনজিও গুলো ঢুকে ঢুকে সমকামিতা, অবৈধ অপকর্ম, পশ্চিমা কালচার, অনবরত এগুলো পুশ করাচ্ছে, গোটা রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করতেছে, আর আমরা মিলাদুন নবীকে আর কি সিরাতুন নবী নিয়ে মারামারিতে আছি। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, মৃত্যু, ওফাত, তার জীবনের সব বরকতপূর্ণ, তার জীবনের সবকিছুই কি বরকতপূর্ণ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জন্ম নিয়ে আলোচনা করা যেরকম ভালো কাজ, তার জীবন নিয়ে আলোচনা ভালো কাজ। তবে আমাদের মনে রাখতে হবে যে এসব আমরা আছি আনুষ্ঠানিকতা নিয়ে, আনুষ্ঠানিকতা, যে অনুষ্ঠান কোনটা করবো। ইসলাম অনুষ্ঠান নির্ভর দিন না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া, এটাকে এক প্রকার আনুষ্ঠানিকতা বলতে পারেন আপনি, জামাতে নামাজ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ ক্ষেত্রে আনুষ্ঠানিকতা না, তার অনুসরণটা হলো মুখ্য। আপনার ব্যক্তিগত জীবন প্রত্যেকটা ক্ষেত্রে তাকে অনুসরণ করছেন কিনা, এটা হলো ইস্যু। অনুসরণ করাটা গুরুত্বপূর্ণ, আনুষ্ঠানিকতা কিনা গুরুত্বপূর্ণ না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুষ্ঠানিকতা করছেন, অনুসরণ নাই। এই আনুষ্ঠানিকতার 2 পয়সায় কোনো মূল্য নাই। এখন আনুষ্ঠানিকতার নাম কি হবে সেটা নিয়ে আমরা গন্ডগোল করছি। কি বলা দরকার সেখানে বা কি করা দরকার সেটা হলো গুরুত্বপূর্ণ। অতএব এই কামড়াকামড়িগুলো থেকে আমাদের আসলে বেরিয়ে আসা উচিত। সম্প্রতি বিকারুন্নেসা স্কুলে 22 জন ছাত্রীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। সবসময় আমাদের দেশে কয়েকদিন পরপরই এমন ঘটনা ঘটে, এ নিয়ে আপনি যদি কিছু বলতেন। খুবই দরকারি একটা বিষয়। আমার আজ কয়েকদিন ধরে মনে হচ্ছিল যে এই বিষয়ে আমাদের বোধহয় চূড়ান্তভাবে কাজ করা অপরিহার্য হয়ে পড়েছে। সকল দল মতের মুসলমানরা, আপনি কি সিরাতুন নবীর লোক না মিলাদুন নবীর লোক, আপনি কি জামাতের লোক না তাবলীগের লোক, এসব পার্থক্য না করে সকল মুসলিমদের এই ইস্যুটার মীমাংসা করাটা অতীব জরুরি হয়ে গেছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে, ধর্মপ্রাণ মানুষের দেশে, শুধু তাই নয়, হিন্দু মুসলিম সব ধর্মের মানুষদের মধ্যে মেয়েরা শালীন, সুন্দর এবং মাথায় কাপড় দিয়ে চলাফেরা করতে অভ্যস্ত যে দেশে, গ্রাম বাংলা থেকে নিয়ে শহর পর্যন্ত আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, বড় হয়েছি যে হিন্দু মা বোনরাও, তারাও মাথায় কাপড় দিয়ে চলাফেরা করে। কি বলেন, গ্রামে গঞ্জে তারা কি পশ্চিমা স্টাইলে কাপড় চোপড় করতে অভ্যস্ত হিন্দুরা? না। তাহলে এই দেশের কমন কালচার,
মুসলিম, হিন্দু সব ধরনের মানুষের কমন কালচার হলো নারীরা শালীন সুন্দর পোশাক, মাথায় কাপড় দিয়ে চলাফেরা করতে তারা অভ্যস্ত। এটাই আমাদের কৃষ্টি, এটা আমাদের কালচার। সেখানে আমাদের দেশে স্কুল কলেজে মেয়েরা যখন পর্দা করে চলতে চায়, তার ধর্মীয় স্বাধীনতা সে যখন ভোগ করতে চায়, তখন যারা বাধা দেয় এদের বিরুদ্ধে সুস্পষ্ট আইন এবং আইনানুগ শাস্তি কার্যকর করার দাবি সকল ধর্মের মানুষের সকল বলয় থেকে একযোগে উঠা উচিত। আমার তো ধারণা এই কাজ যারা করে এরা কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত। এরা চায় এই দেশটাতে অস্থিতিশীলতা তৈরি হোক, এই সমস্ত ইস্যুকে ঘিরে মুসলমানরা কোনো রিয়্যাক্ট করুক, তখন তারা বিদেশিদের কাছে বিভিন্ন জিনিস, বিভিন্ন ন্যারেটিভ তারা দাঁড় করাতে পারবে। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাতে চাই সকল মত পথের আমার মুসলিম ভাইদেরকে, যারা আমরা এক কেবলায় বিশ্বাসী, আমাদের রাসূল এক, আল্লাহ এক, কোরআন এক, অন্য বিষয়ে মত পার্থক্য থাকলেও আল্লাহর ওয়াস্তে আমাদের মেয়েদেরকে সেভ করার জন্য, আমাদের বোনদের পর্দা করার অধিকার আদায়ের জন্য আমাদেরকে আবার মনে হয় সারা দেশে বোধ রাস্তায় নামতে হবে। এর চেয়ে দুর্ভাগ্যের কি হতে পারে যে কয়দিন পর পর শোনা যায় কত বড় দুঃসাহস, কত বড় কলিজা থাকলে ধর্মপ্রাণ মুসলমানের দেশে মেয়েরা হেজাব পরে, নেকাব পরে, বোরকা পরে তারা উচ্চতর পড়াশোনা করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়। এরা হলো মুনাফিক। এরা একদিকে বলবে যে মেয়েরা ঘরে কেন বসে থাকে, মেয়েরা কেন জ্ঞান বিজ্ঞানে অগ্রগতি করে না, আরেকদিকে মেয়েরা যখন জ্ঞান বিজ্ঞান শিখতে যাবে তখন তাদেরকে বাধা সৃষ্টি করবে। এরা হলো মুনাফিক। এবং কয়দিন পর পর যে এই যে বিষয়গুলো ঘটে, আমার তো প্রবল ধারণা যে এইগুলোর সাথে যারা জড়িত এরা আসলে এই দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য লিপ্ত, এরা বিদেশিদের চর। সো আমি মনে করি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে এরকম কোনো বাধা দেওয়া হবে সেখানে অভিভাবক, শিক্ষার্থী সবাই একযোগে এই মেয়েকে সেটা দেখার বিষয় না, সে কোন গ্রুপের লোক সেটা দেখার বিষয় না, সে আমার মুসলিম বোন, অতএব তার অধিকার আদায়ের জন্য আমাদেরকে লড়াই করতে হবে। এই যে ঢাকা ইউনিভার্সিটিতে এখন বিপি নির্বাচন হচ্ছে বা ডাকসু নির্বাচন হচ্ছে, এই ডাকসু নির্বাচনে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে এই কথা আদায় করা উচিত, এই ঘোষণা আদায় করে নেওয়া উচিত যে ধর্ম পালন করতে গিয়ে শুধু মুসলমানদের না, মুসলমান, হিন্দু, খ্রিস্টান কোনো ব্যক্তি এই শিক্ষা প্রতিষ্ঠানে তার ধর্মের নির্দেশ পালন করতে গিয়ে কারো দ্বারা বাধাগ্রস্ত হতে পারবে না, কোনো মেয়ে হিজাব পরার কারণে নাজেহাল হতে পারবে না। এই পরিবেশ নিশ্চিত করতে হবে। আমাদের দেশে এই জিনিসটার স্থায়ী সমাধান দরকার। একবারে সর্বোচ্চ জায়গা থেকে রীতিমতো ঘোষণা আসা দরকার যে শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস কোডের নামে আপনি কোনো মেয়েকে পর্দা, বোরকা পড়তে বাধা দিতে পারবেন না। ভারতের মতো দেশে তাদের সেনাবাহিনীর ড্রেস কোডের চাইতে কড়া ড্রেস কোড তার আপনার স্কুল কলেজে নেই আছে। সেনাবাহিনীর ড্রেস কোড যতটা কঠিনভাবে মানতে হয়, স্কুল কলেজে কি এরকম মানতে হয়? সেখানে সেনাবাহিনীর ড্রেস কোড এত কড়া থাকা সত্ত্বেও তাদের দেশে সেনাবাহিনীর ড্রেস কোড এর মধ্যে থেকেও সেখানে শিখরা তাদের পাগড়ি পড়তে পারে না? আমেরিকার মতো দেশে পারে। তাহলে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো মেয়ে, তাকে তো বাধ্য করছে না কেউ, স্বেচ্ছায় সে যদি বোরকা পরে, সে যদি হাত মোজা পা মোজা পরে, সে যদি আপনার হিজাব নেকাব করে, তাহলে তাকে বাধা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, আপনি বলবেন আইডেন্টিটিতে সমস্যা হয়, আইডেন্টিটি এটা ইয়ে করার জন্য, চেক করার জন্য দরকার হলে যেখানে মহিলা আছে মহিলা দিয়ে মহিলা আইডেন্টিটি চেক করবেন, সমস্যা কোথায়? আপনি মেশিন বসাবেন যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আইডেন্টিটি চেক হবে, কত উপায় আছে। অতএব আমি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিদের কাছে অনুরোধ করব, দেশকে স্থিতিশীল রাখবার প্রয়োজনে ধর্মপ্রাণ মানুষের মনে যেন আঘাত না হয়, তারা যেন সংক্ষুব্ধ না হয় সে প্রয়োজনে, এবং কেউ যাতে গোলাপানিতে মাছ শিকার করার সুযোগ না পায় সে প্রয়োজনে এই ইস্যুটার একটা স্থায়ী সমাধান দরকার। কয়দিন পর পর আজকে এখানে, কালকে ওখানে, হিজাব পরার কারণে, নেকাব পরার কারণে, বোরকা পরার কারণে টিচার ক্লাস থেকে বের করে দিবে, শিক্ষা প্রতিষ্ঠান নাজেহাল হবে, এটা যেন আর না হয়। এই জন্য ঘোষণা হওয়া দরকার, যেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেই রকম ড্রেস কোডই থাকুক না কেন, তার পাশাপাশি কোনো মেয়ে যদি পর্দা করতে চায়
তাহলে তাকে বাধা দেওয়া হবে তার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। কারণ তার সংবিধান তাকে তার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে, আপনি বাধা দেওয়ার কে? ড্রেস কোডের নাম দিয়ে আপনি বাধা দিতে পারেন না। আপনার ড্রেস কোড ঠিক রেখে সে পাশাপাশি যদি পর্দা করতে চায় তাকে সে সুযোগ দিতে হবে। এটা সর্বোচ্চ পর্যায় থেকে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ঘোষণা যাওয়া উচিত। এটা যদি জারি করা না হয় তাহলে দেশ আরো অস্থিতিশীল হবে। আমি আশা করবো যে যথাযথ কর্তৃপক্ষ এবারে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। এই জন্য আমরা 5ই আগস্টের পরপর বলছিলাম বারবার করে যে এই দেশে সবচাইতে বেশি মাজলুম হলো ধার্মিকেরা। দায়িত্বটি আছে, সে সবচেয়ে জুলুমের শিকার। বোরকা পরে ওই মহিলা সবচাইতে, বোরকা না পড়লে মহিলার এত জুলুম নাই। অতএব এই সমস্যার সমাধান, স্থায়ী সমাধান দরকার এবং এই ইস্যুটার মীমাংসা হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এক বোনের প্রশ্ন, বিয়েতে দেনমোহরের পরিমাণ ছেলের সামর্থ্য অনুযায়ী কত রাখা উচিত যদি সে ছাত্র, চাকরি বা ব্যবসা করে, যাতে মেয়ের সম্মান থাকে, জুলুম না হয়? দয়া করে উদাহরণ সহ বলুন। বিয়েতে দেনমোহরের পরিমাণ কত হওয়া উচিত ছেলের সামর্থ্য অনুযায়ী, এটা আমি কিভাবে নির্ধারণ করব? ছেলে কয় টাকা উপার্জন করে, কয় টাকার মালিক, তার সামর্থ্য কি, এটা তো ছেলে জানে। আমি কিভাবে বলে দিব যে ছাত্ররা 10,000-এর নিচে মহর দিতে পারবে না? এটা আমি কিভাবে বলবো? কোন ছাত্র হয়েও সে 20,000 টাকা মহর দিতে পারে, তো আমি কিভাবে 10,000 ঠিক করে দেবো? এটা ব্যক্তির উপরে, তার আর্থিক সঙ্গতির উপরে, আয়ের উপরে নির্ভর করবে এবং মেয়ের পক্ষ, মেয়ের সামাজিক মর্যাদা, তার যোগ্যতা, গুণ, বৈশিষ্ট্য, সেগুলোর ভিত্তি করে মেয়ের মহর নিয়ে তারা দাবি করতে পারে। তবে মহর যেন সহনীয় হয়, খুব আহামরি বেশি না হয়, সেজন্য শরীয়ত আমাদেরকে নির্দেশনা করেছে। ইন্না আযমান নিকাহি বারাকা আইসারুহা মাউনা, যে বিয়েতে মহর সবচেয়ে সহনশীল হয় সেটা তত বেশি বরকতময় হয়। এই জন্য মহর পরিমাণ বাড়ানোর চাইতে কমানোর চিন্তাটা মেয়ে পক্ষের করা উচিত। ছেলে পক্ষ আবার এই হাদিস দেখবেন না যে কমানোর ধান্দায় থাকবেন। আপনি চেষ্টা করবেন একটু বাড়াই দিতে, আল্লাহ আপনাকে যতটুকু সম্পদ দিয়েছেন সে অনুযায়ী। আমি একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমাদের কিছু শিক্ষকের বেতন আসে সরকারি এক ব্যুরোর ফান্ড থেকে। ব্যুরোর দায়িত্ব আমাদের বেতন দেওয়া। সম্প্রতি এক সূত্রের মারফত জানতে পাই এরকম ব্যুরো তাদের করা একটা এফডিআর থেকে প্রাপ্ত ইন্টারেস্ট আমাদের বেতনের ফান্ডে পাঠায়। এখন তাদের দায়িত্ব আমাকে বেতন দেওয়া। তারা যদি সুদের টাকায় আমার বেতন হিসেবে পাঠায় তাহলে এই বেতন আমার জন্য বৈধ হবে কিনা? এ বিষয়ে আমরা মনে হয় আগেও কথা বলেছি। যদি আপনি জানেন যে জাস্ট এফডিআর করে সুদের টাকা দিয়েই আপনাকে বেতন দেয়, তাহলে সেটা আপনি তো পারিশ্রমিক হিসাবে নিচ্ছেন, আপনি তো সুদ হিসাবে নিচ্ছেন না। অনেক আপনাকে জায়েজ বলেছেন, অনেকে সেটাকে নিষেধ করেছেন। না জায়েজ হওয়ার মতটা বেশি সতর্কতামূলক। আপনি প্রয়োজনে অন্য কোনো জব খুঁজবেন যদি আপনি জানেন যে আপনাকে নির্দিষ্ট শুধু একটা হারাম টাকাই দেওয়া হচ্ছে। আর যদি হারাম না হালাল এটা মিশ্র থাকে তাহলে আপনি পারিশ্রমিক হিসাবে গ্রহণ করতে পারেন। কিন্তু যদি হারাম থেকেই সে দিচ্ছে, ওই টাকাটাই দিচ্ছে, আপনি নিশ্চিত হন, তাহলে নিরাপদ হলো আপনি এই জব চেঞ্জ করে অন্য কোনো জবের চিন্তা করা, যাবত না তারা এই হারাম টাকা থেকে আপনাকে পারিশ্রমিক না দিবে। হাসরের দিন সবকিছুর হিসাব হবে, তাহলে কবরে যাওয়ার পর কি হবে? কবরে মানুষের অবস্থা কি হবে? সময় একেবারে শেষের দিকে আমরা লম্বা আলোচনা যেতে পারবো না, শুধু এটুকু বলি, কবরে প্রাইমারি অ্যাসেসমেন্ট হবে। প্রাইমারি অ্যাসেসমেন্ট একেবারে প্রাথমিক ভাবে একজন মানুষের গন্তব্য কি হবে সে বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ হবে কবরে। চূড়ান্ত চুলচেরা বিশ্লেষণ এবং বিচার হবে কোথায়? আখিরাতে, হাসরে। অতএব আমাদের দেশে কিন্তু যারা হাদিস অস্বীকার করে, এই ফিতনায় যারা পড়ে গেছে, তারা কিন্তু কবরের আযাব অস্বীকার করে। কোরআনে কারীমের আয়াত দ্বারা কবরের আযাব সাব্যস্ত হয়। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে ফেরাউন এবং আলে ফেরাউন সম্পর্কে বলেছেন যে তাদেরকে সকাল সন্ধ্যা আযাব দেওয়া হয় এবং আয়াতের শেষে আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে তাদেরকে আসাদ্দাল আযাবে নিপতিত করা হবে। একেবারে পরিষ্কার যে এখন আযাব হচ্ছে আর কিয়ামতে হবে কঠিনটা, চূড়ান্তটা। তো এই কবরের আযাবকে অস্বীকার করা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খারিজ হওয়ার আলামত। আহলুস সুন্নাহ জামাতের বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা হলো আহলুস সুন্নাহ জামাতের মানুষ
কবরের আযাব, এবং শুধু আযাব না, যদি নেককার হয় তাহলে কবরের শান্তি, উভয়টাতে বিশ্বাস করবে। কিভাবে হবে সেটা ধরন আল্লাহ তাআলা একমাত্র বলা। যে আল্লাহ শূন্য থেকে সৃষ্টি করতে পেরেছেন, তিনি কবরের মধ্যে শান্তিও দিতে পারেন, আযাবও দিতে পারেন। তো এটা হবে প্রাইমারি অ্যাসেসমেন্ট। আমরা অনেক অফিস আদালতে অনেক কাজে গেলে প্রাথমিকভাবে কাগজ চেক টেক করে, ধরুন আপনি অ্যাম্বাসিতে যাবেন, প্রাথমিকভাবে কাগজ চেক টেক করে আপনাকে একটা জায়গায় যেতে দেয়, আর চেক থেকে অনেক সময় আপনি বাদ পড়ে যান, ভেতরে যাওয়ার পরে চূড়ান্তভাবে আবার পরখ করা হয়, তাই না, লেয়ারে লেয়ারে। তো কবর হলো প্রাথমিক স্তর। কোনো ব্যক্তি যদি বারবার গুনাহ করে এবং পরে তওবা করে নেয়, তাহলে শরীয়ত তার সম্পর্কে কি বলে, বা তার কি তওবা কবুল হবে? বারবার গুনাহ করলে তওবা কবুল হবে কিনা? এর উত্তর হলো যে যদি বেপরোয়া ভাব থেকে, ড্যাম কেয়ার ভাব থেকে বারবার গুনাহ করে, করলাম তওবা করব, তাহলে এটা আল্লাহর কাছে মাফ কতটা হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। তবে এটা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তা করবার সুযোগ আছে। আর যদি কেউ তওবা করার পর, গুনাহ করার পর এমন তওবা করে, চোখের পানি ফেলে, অন্তর থেকে নিজেকে ভৎসনা করে, আত্মশাসন করে, ভালো করে তওবা করে, এরপরে আবার গুনাহটা হয়ে গেলে সে আবার তওবা করে, আরো শক্ত করে তওবা করে, তো এরকম তওবা বারবার করলে এবং তওবা বারবার ভাঙলেও আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জোরালো সম্ভাবনা আছে। কারণ আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে একটা হলো আল্লাহ তাআলা তাওয়াব। তাওয়াব, তাওয়াব মানে কি? বারবার রিপিটেডলি যিনি তওবা কবুল করেন। তো বান্দা প্রত্যেকটা তওবাকে আগের তওবার চেয়ে আরো স্ট্রং করবে, পরেরটাকে আরো স্ট্রং করবে, এভাবে সে চেষ্টা করবে। কিন্তু বারবার হওয়ার কারণে সে আশাহত হয়ে তওবা ছেড়ে দিবে না। আবার তওবা করার সুযোগ আছে, এই জন্য সারাদিন শুধু গুনাহ করতে থাকবে, সেটাও করবে না। এই মধ্যম পন্থাটা যদি অবলম্বন করা যায়, তাহলে ইনশাআল্লাহ সে সিরাতুল মুস্তাকিমে আছে এবং আল্লাহর কাছে নাজাত পাবে, সে আশা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবাকারীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ।